কিছু বলবে? ও কি কিছু বলবে তুমি? সরি। ছয় মাস হলো আমাদের বিয়ে হয়েছে। 2 মাস হলো এখানে এসেছি। আমার স্বামী খুব বড় মাপের একজন ফরেস্ট অফিসার। আমার জন্য তার কত আয়োজন। যখন যা চাই তাই আমাকে দেওয়া হয়। কি সৌভাগ্য আমার। কিন্তু তুমি খেয়ে নাও। পরে খাবো। ও তোমার চুল আঁচড়ানো হয়নি। ও যাওয়ার সময় আঁচড়ে নিও। আচ্ছা। আর শার্টের বোতাম। থ্যাংক ইউ। আর পাউরুটি দেবো? না, ঘরে দুধ নেই, রং চা দেবো? দুধ নেই? না। কাশেম, কাশেম। জি স্যার। বাসায় কি কি লাগে একটু খেয়াল রেখো, আর সময় মতো নিয়ে এসো। জি স্যার। এখন কিছু লাগবে স্যার? এখন তুমি ম্যাডামের কাছ থেকে জেনে নিও। জি স্যার। তো ঠিক আছে, আমি গেলাম। চা খাবে না? অফিসে খাবো। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? কিছু লাগবে ম্যাডাম? লাগলে বলবো, জানো। জি ম্যাডাম। স্যারের মন খারাপ নাকি? এই সকালেই মনের গতি এমন দেখা যায়। বিকেল গড়াতে না গড়াতে কী রূপ নেয় আল্লাহ জানে। কি কিরণ, কি কিছু ভাবছো নাকি? না স্যার,
স্যার বিষয়টা হচ্ছে গিয়ে স্যার, আপনি এখানে আসার পর থেকে এখানকার সব কিছু কেমন যেন ভালোর দিকে মোচড় নিচ্ছে। মোচর? হ্যাঁ মোচড়। মোচর মানে? মোচড় মানে স্যার, মোচড় মানে ভালো হয়ে যাচ্ছে এই আর কি স্যার। আচ্ছা। স্যার হ্যাঁ, ও তো শিউলি, এই বনেই কাঠ কুড়ায়। স্যার জানেন, খুবই গরিব ঘরের মেয়ে, অনেক কষ্টে জীবনযাপন করে। তাই? জি স্যার। এই কিনো কিরা, স্যার সালাম দে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই তোরে আমি কতবার কইছি এই এরিয়ায় ঢুকবি না, কোনো কথা তো শুনবি না। কি নাম তোমার? শিউলি কি নাম বললে? স্যার, শিউলি। ও ভালো। তুমি কি আমাকে দেখে ভয় পেয়েছো? শোনো, ভয় পেও না, আর গাছের কোনো ক্ষতি করো না। কোথায় থাকো? সর্দার টিলায়। আর আসবো না স্যার। আচ্ছা আচ্ছা। বাড়িতে আর কে কে আছে? মা আর ছোট ভাই। শোনো, একা এসো না, ভাইকে সঙ্গে করে নিয়ে এসো। হ্যাঁ চলো। চলো, মনে থাকবে তো। আজকের দিনটাকে অন্যভাবে সাজাতে চাই আমি। দিনটা একান্তই আমার। বদলে দিতে চাই আমাকে, বদলে দিতে চাই ফাহিমের জীবন। হার জিতের হিসাব আজ থেকে আর হবে না। ব্যাস। এই পথ চলা বড় অনিশ্চিতের, কাঁচের উপর দিয়ে হাঁটার মতো। ঝোপঝাড় নেই, কাঁটা নেই, তার চেয়ে ঝোপঝাড়ে হাঁটার মতো। ঝোপঝাড় নেই, কাঁটা নেই, তার চেয়ে ঝোপঝাড়ে ঘেরা মেঠো কাদা পথ অনেক ভালো। একটা পথেই হয়তো খোলা আছে হাতে, কিন্তু কি করব? রিয়াকে মুক্তি দিয়েই মুক্তি নিতে হবে আমার। হ্যাঁ, তাই করতে হবে। স্যার সময় তো স্যার অনেক হলো, আপনি কি আরও থাকবেন? হ্যাঁ, আমি আরো কিছুক্ষণ থাকবো। তুমি ফাইলপত্র গুছিয়ে চলে যাও। আচ্ছা। রিয়াকে মুক্তি দিয়েই মুক্তি নিতে হবে আমার। মানুষটার কি কাণ্ডজ্ঞান বলতে কিছুই নেই? এত রাত হয়ে যাচ্ছে তবুও বাড়ি ফিরছে না। প্রতিদিন তো সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে আসে, কিন্তু আজকে কোনো বিপদ আপদে উফ, কিছুই চিন্তা করতে পারছি না আমি।
তোমাকে বিষণ্ণ মনে হচ্ছে? কিছু হয়েছে? না, কিছু হয়নি। তাহলে এই বিষণ্ণতার কারণ? বিষণ্ণতার মধ্যেই তো বসবাস করছি, নতুন তো কিছু না। নতুন না, কিন্তু ভিন্নতা আছে। হাত মুখ ধুয়ে খেতে এসো। তুমি খেয়ে শুয়ে পড়ো, আমার দেরি হবে। জীবনের হিসাবটা মনে হয় সঠিকভাবে করা হয়নি। যাকে ভুল ভেবে ছুঁড়ে ফেলে দিতে চাই, সে সত্য হয়ে ফিরে আসে। সত্য ভেবে যাকে জড়িয়ে নেওয়ার চেষ্টা করি, পরিহাস করে সে। আসলে শোনো, স্যারটা না খুব কঠিন, তোমার তো পুলিশে দিত। পুলিশে দিত, হ্যাঁ, কিন্তু কেন? সরকারি বড় অফিসার কর্মকর্তা এদের কি মানুষকে পুলিশে দিতে কোনো কারণ লাগে? তাই একটা কথা মনে রেখো, আমি যতক্ষণ আছি তোমার কোনো চিন্তা নাই, যা করার আমি কইয়ে দিছি। তাহলে তোমার চিন্তা না করলেও চলবে। হ্যাঁ, তোমার চিন্তা না করলেও চলবে। আমি তাহলে এখন যাই। শিউলি, কিছু বলবেন? না বলেন। ঠিক আছে, আর এক সময় শূন্য। সাবধানে যাইও। কিরণ শোনো, জি স্যার। কালকে যে আমরা সাইডে গিয়েছিলাম না, ওদিকটা আজকে আবার একবার যাবো। ওকে স্যার। তুমি রেডি হও না? আমি রেডি স্যার। তাই? আচ্ছা শোনো। জি স্যার। কালকে ওখানে গিয়ে যে আমরা মেয়েটাকে দেখলাম, ওই যে কাঠ কুড়াচ্ছিল, ওই শিউলি? হ্যাঁ, নামটা মুখস্থ তোমার না? আচ্ছা হ্যাঁ, ওকে বলবে এখানে আসতে। স্যার, স্যার ও কি কোনো অন্যায় করেছে নাকি স্যার? না, কোনো অন্যায় করেনি। স্যার একটা কথা বলবো? বলো। স্যার বিষয়টা হচ্ছে কি, ওরা তো খুব গরিব, তাই স্যার বারবার বলা সত্ত্বেও স্যার ওরা আসে। আমি একটু আগে বলে আসলাম। কি বললো? স্যার ও বলছে ও আর জীবনও আসবে না স্যার। তাই নাকি? জি স্যার। ও, তাহলে তুমি দ্রুত যাও, গিয়ে ওকে বলবে এক্ষুনি চলে আসতে। যাও। কি? না স্যার, যাবো স্যার। চলুন স্যার। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটার অ্যাটিটিউড কি দিন দিন বদলে যাচ্ছে?
কি সমস্যা আবার এলেন যে? তাড়াতাড়ি এনে কাটি বল, ভাগ। কেন? যা কইছি তাই কর। ওদিকে স্যার। স্যার মি আবার খেপছে নাকি? খালি খেপে নাই, মহা খেপছে। বলছে তোমারে নিয়ে যাইতে। তাই নিয়ে চলেন। আরে আমি গিয়ে বলবো তুই এখানে নাই। দরকার নেই, আমি যাব। হোমা, এ কি কয়? তুই যাবি? হ্যাঁ যাব। চল, তা সাবধান, আমার নামে যেন উল্টোপাল্টা কিছু বলিস না। হ্যাঁ। কেন ডরান নাকি? আমি ডরাই? মানুষ দেখলে বুঝো না? এই বনের বাঘ কখনো মহিষে ডরে না। বংশীয় ঘরের পোলা। তাই শোন, থাক, পরে কমলে। আপনি যান, আমি পরে যাব। যখন যাবি তো আমার সাথেই চল, দুইটা কথা কইতে কইতে যাই। না, পরেই যাব। একা একা যাবা? একা একা যাওয়ার এত শখ কেন তোমার? আমার লাগে গেলে তোমার সমস্যা কোথায়? ভূতে খাইবে, ভূতে। আসসালামু আলাইকুম। এখানে কি রিয়া রহমান নামে কেউ থাকেন? জি আমি। আপনার চিঠি আছে। কোত্থেকে? আমেরিকা থেকে। আমেরিকা থেকে? দিন। আপা এখন একটা শুই। আসসালামু আলাইকুম। কেমন আছো জানতে চাইবো না, এ অধিকার নেই আমার। আমি কেমন আছি সে কথাও জানাতে চাই না। অপরাধবোধ আমাকে বাধ্য করেছে কলম ধরতে। মানুষের প্রত্যাশা আর বিধাতার বন্টন সর্বক্ষেত্রে এক হয় না। প্রত্যাশায় ঘাটতি এখানে মুখ্য নয়, বিধাতার খেয়ালটাই মুখ্য। এজন্য প্রত্যাশা আর প্রাপ্তিকে হার জিতের পাল্লায় তুলতে চায় না অনেকেই। বিধাতার খেয়ালের মধ্যেই কল্যাণ খুঁজে পায় বঞ্চিতরা। না পাওয়ার হিসাব যাদের বেশি তারা সংসারে বেশি অসুখী। তোমার প্রতি আমার ভালোবাসা কমেনি এক বিন্দু, বরং বেড়েছে অনেক। তুমি তোমার স্বামীর কাছে একজন উত্তম নারী হিসেবে অবস্থান করো, এ প্রত্যাশা করি। স্যার, ওই শিউলি আসছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তুমি যাও। ঠিক আছে। বসো শিউলি। কেমন আছো? ভালো। আচ্ছা, যে জন্য তোমাকে ডেকেছি, আজকে অফিস শেষে আমি তোমাদের বাসায় একটু যাব। জি স্যার, আপনি আমাকে বাসায় যাবেন? কেন, যেতে নিষেধ করছো? জি না স্যার। তবে এটা তোমার মাকে বলবে, ওনার সঙ্গে আমি কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন যাও।
ওয়ালাইকুম আসসালাম। শিউলি এত খুশিতে দৌড়াচ্ছে কেন? নগদ কিছু পাইল নাকি? নাকি প্রেমের প্রস্তাব প্রস্তাব পাইল? শিক্ষিত আর টাকা পয়সাওয়ালাদের সত্যি বোঝা বড় মুশকিল। আল্লাহই জানে। না না, এসব মনে হয় কিছুই না। শিউলি আমারই থাকবে। ও তো আমারই ভালোবাসে। মা, বাংলোর স্যারে আইব। কেন, তুই কোনো অন্য টনে করছিস নাকি? না, স্যার তাহলে আসবে কেন? কি রে? আমি কেমনে গুম? আমারে কইলো তোমারে কইতে, তাই কইলাম। আচ্ছা যা, তুই আত্মুক দিয়ে খাইলো, যখন আইব তখন দেখা যাবে। এক্ষুনি বেরোতে হবে। কিরণ, কিরণ। জি স্যার। কোথাও সব, আমি বেরোবো এক্ষুনি। স্যার কি বাসায় যাবেন? হ্যাঁ, না, ওই শিউলিদের বাসায় যাব। হ্যাঁ, তাড়াতাড়ি করো। শোনো, তাহলে তুমি অফিস তালা মেরে চলে যাও, সকালে একটু তাড়াতাড়ি এসো। হ্যাঁ, কেমন আছো শিউলি? ভালো। তুমি কি একা? তোমার মা নেই বাসায়? হ্যাঁ, ঘরেই আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আসেন। স্যার, আমার মা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই তো আছি। আজ তাহলে আসি? না না, আর কিছুক্ষণ বসেন। না না, এমনিতেই দেরি হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। আসি। হ্যাঁ, খোদা হাফেজ। ভালো লাগলো, এদের জীবনযাপনের পরিচয়টা আন্দাজ করলাম। হ্যাঁ, এখন দু কলম লেখা যাবে। শিউলি আর তার পরিবারকে কেন্দ্র করেই গল্পটি বানানো যাবে। উফ, দম বন্ধ হয়ে আসছে আমার এখানে। আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। সবাই যখন চিন্তা করতে শুরু করে যে আমি ভালো আছি, আমি সুখে আছি, ঠিক সেই সময় আমি ঘড়ির উল্টো পথে চলা শুরু করি। আর ভালো থাকা হয় না আমার, আর ভালো থাকা হয় না। লেখা নিয়ে বসতে হবে। হ্যাঁ, বহুদিন লিখি না, বহুদিন। কাশেম, কাশেম। জি স্যার।
আমি বারান্দায় গেলাম, 2 কাপ চা দাও। জি স্যার। তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। খুব জরুরি? আমার জন্য জরুরি, তোমার জন্য বলতে পারছি না। ওকে, বলো। আমার এখানে আর ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে। আমি আমাদের বাড়ি চলে যেতে চাই। ঠিক আছে, এক্ষুনি তো যাওয়া যাবে না, সন্ধ্যা হয়ে আসছে। তবে শীঘ্রই একটা বন্দোবস্ত করা হবে। আমি এখন উঠি, আমার কিছু কাজ আছে, শুরু করা দরকার। আশ্চর্য, কিছুই বলল না, এত সহজে মেনে নিল। আমার চলে যাওয়ার সংবাদটাকে একটু অবাক করলো না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুমি মুক্তি চাও, আমি তোমাকে মুক্তি দেব। অনেককে কিছু লেখা দরকার, কিন্তু কি লিখব? ভালো আছি না মন্দ আছি সেটা তো নিজেই জানি না, তাকে কি জানাবো? যাক বাবা, অনেক দূরে গেলো, আজ এ পর্যন্ত থাক।
যে আলো বারবার রং বদলায়, যে আলো অচেনা রয় সারা জীবন, তার মাঝে বসত করার চেয়ে অন্ধকার ঢের ভালো। এখানে ছায়া নেই, ছায়ার তিরস্কার নেই, বিদ্রোহ নেই, বিষাক্ত ছোবল নেই, প্রত্যাশা নেই, বেদনা নেই, কিছু নেই। অনেক যন্ত্রণার চেয়ে কিছু না থাকাই ভালো। আমি বুঝতে পারিনি রিয়া, এখানে তোমার ভালো লাগার কথা না, দম বন্ধ হওয়ারই কথা। তোমাকে মুক্তি দিলাম, মুক্তি, মুক্তি দিলাম। কাশিম ভাই, কাশিম ভাই। জি ম্যাডাম, আমাকে ডাকছিলেন? কয়টা বাজে? 10টা বাজে ম্যাডাম। 10টা? আপনার স্যার কোথায়? স্যার তো অফিসে চলে গেছেন। চলে গেছে? আচ্ছা ঠিক আছে, আপনি যান। আচ্ছা ম্যাডাম। কি ব্যাপার আপনারা এত সকালে? না স্যার, কোনো কিছু মনে করে আসেনি স্যার, এমনি। বলেন। তাই স্যার, আমাগুলোকে দু একবার দেখা সাক্ষাৎ হয়েছে স্যার। স্যার ওই মানে একটা কথা কমু কমু। দেখেন স্যার, এখানে অনেক বড় বড় স্যারেরা আছে, তারা এই জঙ্গলের গর্জন, গজারি, সেগুন, সুন্দরীদের গিল্লা খাইছে, গলায় আটকায় নাই। আর আটকাতে চাইলেও আমরা সরাইয়া দিছি। স্যার আপনি নিজেও গিললেন না, আমাদেরও গিলতে দিলেন না। স্যার আপনার বিরুদ্ধে আরেকটা অভিযোগ আছে, আপনি নাকি আমাকে ওই শিউলির দিকে নজর দিছেন। স্যার এইখানে যারা স্যার হইয়া আসে তারা সবাই গাছের সঙ্গে প্রেম করে, আর আপনি শিউলির সঙ্গে প্রেম করছেন। এই কথাটা ভাইবা দেখেন, আমরা আবার আসবো। চল। কাশিম ভাই, কাশিম ভাই। জি ম্যাডাম। দুপুরের পর আমার সাথে একটু বের হতে হবে, আপনি রেডি থাকেন। জি ম্যাডাম।
এই মিয়া তোমার স্যার কি একটু তেড়া নাই? আরে তেড়া বেড়া যাই হোক, ও বেড়ার আইজ রাইতের ঘুম নষ্ট হয়ে যাইব। দেখ গিয়া কালকে সকালে অফিস যাইতে পারে কি না, না কি কইস কিরণ? হ ভাই, ওই বেটা একটা মাল, একটা ফাঁকুল্লা। 6 মাসেও 2 টাকা ইনকাম নাই, বড় বড় কথা। তোমার স্যার কি একটু লুচ্চা নাকি? আরে সব ভদ্রলোকেরই এই ব্যায়াম থাকে। আমি কত জনের কত কিছু সাপ্লাই দিলাম। ইলিয়াস ভাই, তোমাদের যা বাগানের বাগাও, কিন্তু একটা কথা, আমার কলিজায় হাত দিলে আমি কিন্তু কাউকে ছাড়ুম না। আমি বংশীগড়ের পোলা, আমি যাইগা। ইলিয়াস ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাউলিয়া, ওরা ওদের দাবি দেওয়ার কথা বলে বলুক, কিন্তু শিউলিকে জড়িয়ে কিসব বলার চেষ্টা করলো, এটা কি করে সম্ভব? ওরা এগুলো জানলো কি করে? কিরণ কিছু জানাতে পারে? উফ, অসহ্য। মানুষ এত নিচু হয় কি করে? কিরণ, কিরণ। সালাম স্যার। স্যার কেমন আছো? ভালো স্যার। স্যার আপনি ভালো? হ্যাঁ, যাও যাও। বিষয়টা হেড অফিসে জানানো দরকার। রিয়ার সাথে ডিসকাস করা যেতে পারে, কিন্তু রিয়া বিষয়টা কিভাবে নেবে? না, যাক, তবে ডিসিশন একটা নিতে হবেই। অন্তত একটা ছুটির দরখাস্ত পাঠিয়ে দেই, এখানে আর ভালো লাগে না। ফাহিমের গতকালকের আচরণ আমাকে বাধ্য করেছে এই সিদ্ধান্তটি নিতে, তাই আমি চলে যাচ্ছি। কিন্তু যাবার আগে আমার কেন যেন মনে হচ্ছে ফাহিমের সাথে একবার দেখা করে যাওয়া উচিত। কাশেম, জি স্যার। শোনো, তুমি একটু স্টেশনে গিয়ে দেখে আসবে যে ঢাকার গাড়ি কখন ছাড়বে। স্যার এই দিকটা, হ্যাঁ, ওই তুমি টাইমটা জেনে এসে আমাকে একটু জানাবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। যাও। ভাগ্য যখন বিপক্ষে দাঁড়ায়, পথ চলায় তখন ছন্দ থাকে না, জীবনে গতি থাকে না, চেনা পথ অচেনা লাগে, ব্যর্থতার দেয়াল চারপাশ ঘিরে ফেলে, সেই দেয়ালে কপাল ঠুকে ঠুকে তখন মরতে হয়। আমি এভাবে মরতে চাই না, আমি শেষ দেখতে চাই, শেষ। কিছু বলবে? তুমি এখানে কেন? মানে কিছু না। তুমি না গতকাল চলে যেতে চাইলে?
আজ যাওনি কেন? কি বলছো এসব? যা সত্যি তাই বলছি, বলতে বাধ্য হচ্ছি। যে মানুষ তার অতীতের গণ্ডি থেকে বেরোতে পারে না, তার সঙ্গে আগামীতে পথ চলা দুঃস্বপ্ন। এটা বুঝতে আমার দেরি হয়েছে। সরি, আই এম এক্সট্রিমলি সরি। এক সরিতেও তো সবকিছু ঠিক হয়ে যায় না রিয়া। জীবন থেকে তুমি অনেক দূরে চলে গেছো, আমাকে অনেক দূরে ঠেলে দিয়েছো। আমি দূরে চলে যাইনি, তোমাকেও দূরে ঠেলে দেইনি। তোমার পাশে ছিলাম, আজও আছি।